হ্যাঁ, প্রেম। প্রেম বোঝো না? তোমারই দেখা দেখি তোমার বোন ওই পথটি ধরেছে। একটু চুপ করো তো। মেয়েটা অফিস থেকে ছুটতে ছুটতে এসেছে আমাদের খবর দিতে। সেই খবরটাই তোকে দিচ্ছি। ওর এত আদরের বোন। ঠিক আছে ঠিক আছে। মোটেও ঠিক নেই। সুবীর একটা ছেলে হলো, টাকা নেই, পয়সা নেই, চাকরি নেই, একটা সৃষ্টি ছাড়া বাউন্ডুলে। এভাবে আমাকে অপমান করবার মানে কি? অপমান? আমি সাধারণ লেখক, সামান্য রোজগার আমার। বাপের বাড়িতে বড় মানুষটা আমার নামে না দেখিয়ে নিজের নামে দেখালেই পারতে। সবাই জানে তোমার রোজগার বেশি, দু হাতে ঘুষের পয়সা আসে। আমি ঘুষ নিই না মলয়। ওই টাকা আমি শান্তা আর বিনয় বাবুর কাছ থেকে নিয়েছি ধার হিসেবে। ওসব বানানো গল্প আমাকে বলতে এসো না। আমার পাবলিশার বন্ধু রায়চরণ মল্লিকের ভাড়াটে তোলার জন্য তোমরা ঘুষ নাওনি? পাবলিশারের ভাড়াটে? হ্যাঁ, মোটা অঙ্কের টাকা যেখান থেকে তোমরা ঘুষ নিয়েছি। তবুও আজকাল আমার মুখের উপর মিথ্যে কথা বলতে তোমার আর বাধে না। চাকরিতে অভিনয় করতে করতে ঘরে অভিনয় শুরু করে দিলে। কি হয়েছে রে তোর? কিছু না। আমাকেও বলবি না? শরীরটা ভালো নেই শান্তাদি। ডাক্তার দেখা। চল। যাবো না, আজই ছুটির পর দেখিয়ে নিবি। কি তুমি কেন? কোথায়? আজ আমি তোমার জন্য চাকরি নিয়ে এলাম। অভিনয়? অনেক রাত অব্দি লিখেছ, তাড়াতাড়ি চান টান সেরে নাও। আজ তুমি আমি একসঙ্গে খাবো। কোনো দরকার নেই, তুমি খেয়ে অফিস চলে যাও। আমাকে রোজ মা যেমন দেয় তেমনি দেবে। আজকের দিনটা আমার কথা রাখো মলয়। কেন? পুরুষ মানুষকে ভোলাবার আরো কত রকম কায়দা শিখেছো, সেগুলো দেখাবে বলে? যা খুশি তাই বলো, শুধু আমার কথা রাখো মলয়। থাক, সাত সকালে সব ন্যাকামো আমার ভাল লাগছে।